গাইস, আপনাদের কি কেউ জানিয়েছে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে পোকার MP40 কবে রিটার্ন আসবে? আর আপনারা কি জানেন OB49 আপডেটে মারাত্মক কিছু ইমোট আসতে চলেছে। আর এইগুলো বাদেও আজকের এই ভিডিওতে থাকবে আপকামিং ছোট বড় অনেকগুলো ইভেন্টের আপডেট। ফার্স্ট অফ অল আপনাদের কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দেব। আমাদের সার্ভারে নেক্সট রিং ইভেন্টে সুপারস্টার থিমে ডিজাইন করা এই বান্ডেলগুলো অ্যাভেলেবেল করা হবে। আপনাদের কিন্তু অনেকদিন আগে এই বান্ডেলগুলোর ব্যাপারে ইনফরমেশন দিয়েছিলাম। এই বান্ডেলটার ব্যাপারে তখন লিক্স পাওয়া যায়নি যে সেম রিং এই বান্ডেলটাও থাকবে। হেয়ার স্টাইল, সানগ্লাস মোটামুটি কম্বিনেশন করলে ভালো লাগবে। আমার কাছে টি শার্টটা জোস লাগছে। এবারে ফিমেল বান্ডেল অতটাও ভালো না, এটা ফ্রিতে দিলেই ভালো হতো। আমার কাছে ফ্রি ইভেন্টের বান্ডেলই মনে হচ্ছে, এনিমেশন নেই, কিছু নেই, নর্মাল একটা বান্ডেল। এটাই রিং ইভেন্ট থেকে 120টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে। সেকেন্ড ফিমেল বান্ডেলটা ওই একই, অতটাও প্রিমিয়াম না, এটা ফ্রিতে দিলেই ভালো হতো। তো মেল বান্ডেল ঠিকঠাক আছে, বাট ফিমেল বান্ডেল গুলো আমার কাছে ভালো লাগেনি। বাকি সবার চয়েস আলাদা আলাদা। তো এই রিং ইভেন্টটা আর এক সপ্তাহের ভিতরেই বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হবে। যারা আইটেমগুলো আনলক করতে চাচ্ছেন 1500 থেকে 2000 ডায়মন্ড হলে ইজিলি ইভেন্ট আনলক করতে পারবেন। আর আপনার অ্যাকাউন্টে যদি আগে থেকেই কিছু ইউনিভার্সাল টোকেন থাকে সেক্ষেত্রে আরো কম ডায়মন্ড লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদের দেখাবো OB49 আপডেটের লবি অ্যানিমেশন এন্ড ইমোটস গুলোর রিভিউ। ফার্স্ট লবি অ্যানিমেশনটা দেখে চেনা চেনা লাগতেছে না? যারা বুঝেননি মনে করে দিই, অনেকদিন আগে গেমে একটা মেল বান্ডেল আসছিল, যে বান্ডেলের সাথে এই সেম অ্যানিমেশন ছিল। গেরানা কি করছে, সেম অ্যানিমেশনটা উঠায়ে গেমে লঞ্চ করে দিছে। অ্যানিমেশনটা যে খারাপ তা না, বাট ওই কপি পেস্ট আর কি, এরকম এর আগেও করছে। আর সেকেন্ড লবি অ্যানিমেশন গোল্ডেন ক্রিমিনালের থিমে ডিজাইন করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে লবি অ্যানিমেশনটা জোস লাগছে। সিএসএ MVP হওয়ার পর অ্যানিমেশনটা কিরকম হবে এখানে দেখতেই পারতেছেন। তো দুইটা লবি অ্যানিমেশনের ভিতর কোন লবি অ্যানিমেশনটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে, 10-এর ভিতর কত রেটিং দিবেন কমেন্টে কিন্তু লিখে দিতে পারেন। তো চলুন এখন আপনাদের OB49 আপডেটের ইমোটস গুলো দেখাই। তো ফার্স্ট ইমোটটা হচ্ছে ওই যে ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট থাকে না, মানে সে সবকিছুই জানে, সবার আগে হাত তোলে, ওইটার থিমে ডিজাইন করছে, বুঝছেন। আর সেকেন্ড ইমোটটা ইউজ করার পর ক্যারেক্টার ফার্স্টে এরকম বুগালালা ড্যান্স করবে, এরপর শেষের ড্যান্সটা কিন্তু জোস ছিল, তাই না? ফার্স্টের দিকের ড্যান্সটা অতটা ভালো লাগেনি, বাট শেষের দিকে ভালো লাগছে। আর থার্ড ইমোটটা কপিরাইট ইস্যুর কারণে দেখানো পসিবল না, ব্লার করে দেওয়া হয়েছে। এই ইমোটের স্পেশাল ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, এছাড়াও স্পেশাল অ্যানিমেশনও থাকবে। আর ফোর্থ ইমোট, এটাও ওই ড্যান্স টাইপের ইমোট। এরপর আরো একটা ইমোট দেখতে পারতেছেন, এটাও ড্যান্স টাইপের ইমোট। এগুলা মেবি ফ্রিতেই দেওয়া হবে, পেইড ইভেন্টে দিবে না। এরপর এই ইমোটটা ইউজ করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার নাম সহ এখানে 49 ডেজ লেখা আছে। মেবি এই ইমোটটা 49 ডেজ এর জন্য আপনাদের দেওয়া হবে, পার্মানেন্ট দেওয়া হবে না। আর কার্টুন ডেজ স্পেশাল এই ইমোটটা আপনারা পেতে চলেছেন। নাহলে এরকম হতে পারে এই ইমোটটা পারচেস করার পর থেকে যতদিন আপনার কাছে এই ইমোটটা থাকবে ডেট অটোমেটিক বাড়তেই থাকবে। ওইটা আপডেটের পর জানাবো নি, সমস্যা নেই। আর এই ইমোটটা ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। আপনারা যখন এটা লবিতে ইউজ করবেন আপনার টিমমেটসরাও কিন্তু এই ইমোটটা ইউজ করতে পারবে, মানে এটা গ্রুপ ড্যান্স। আর ইউজ করার সময় ব্যাকগ্রাউন্ডে স্পেশাল সাউন্ড ইফেক্ট হবে, যেটা এখন শোনাতে পারতেছে না, ওটা আপডেটের পর শোনাবো নি। ডুও ইমোটটা আমার কাছে জোস লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে জোস লাগছে। এটা হয়তো 8th অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা হয়েছে। ফ্যাডেড হুইল অথবা ইমোট রয়্যাল ইভেন্টে এই ইমোটটা অ্যাভেলেবেল করতে পারে। OB49 আপডেটে ভালো ভালো ইমোটই ডিজাইন করছে, যেমন এইটা। ইমোটটা ইউজ করার পর যে অ্যানিমেশনটা হচ্ছে না, এটা আমার কাছে জোস লাগছে। আর এটা আনলিমিটেড সময় পর্যন্ত ইউজ করতে পারবেন। এরপর ইভো P90 ইমোটটা কিরকম হবে স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। যেহেতু P90 স্ক্রিনটা ফিউচারিস্টিক থিমে ডিজাইন করা হয়েছে, তো ইমোটটাও ওই রকমই ডিজাইন করছে। আমার কাছে ইমোটটা অতটাও ভালো লাগেনি, কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে অতটাও ভালো লাগেনি। তো দেখতেই পারতেছেন কিরকম। আর এটা মেবি বুয়া পাসের ইমোট। এই ইমোটের ব্যাকগ্রাউন্ডে স্পেশাল সাউন্ড ইফেক্ট এন্ড আরেকটা ফিচার দিছে। যাই হোক, বুয়া পাসে দিলে তো ভালোই, মনে হয় না যে বুয়া পাসে দিবে। এরপর এই ইমোটটা, ও ভাই, এখন পর্যন্ত যতগুলো ইমোট দেখলাম আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে ইমোটটা জোস লাগছে। দেখতেই পারতেছেন ইমোটটা কিরকম। আর এই ইমোটটা মেবি গোল্ডেন ক্রিমিনালের থিমে ডিজাইন করা হয়েছে, বাট ক্যারেক্টার এগুলা কি বমি করতেছে, স্টারের মতন না কি এগুলা। যাই হোক, এরপর আরো একটা ড্যান্স টাইপের ইমোট দেখতেছেন। বাপরে বাপ, যেভাবে নাচতেছে। আর এই ইমোটটা এরকম করে কি গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, আর ব্রেক করছে, দেখছেন? এই ইমোটটাও মানে ভালো আছে, ফানি টাইপের একটু। এরপরের ইমোটটা, উড়িষ্যালা, এই ইভোগানের ইমোট কি গাজাখুরি বানাইছে। আর এগুলা ইমোট দেখেন জোস কিন্তু, তাই না? ইভোগানের ইমোটের থেকে এই ইমোটটাই আমার কাছে বেশি ভালো লাগিচ্ছে। এর আগে আরেকটা ইমোট দেখালাম, ওইটাও জোস ছিল।
আর এই ইমোটটা গিল্ড স্টোরে অ্যাড করা হবে। এই ইমোটটা ইউজ করার পর গিল্ডের নাম ফ্ল্যাগের ওপর শো করবে। আর এই ইমোটটা আনলিমিটেড সময় পর্যন্ত ইউজ করতে পারবেন। আর ওয়ালের স্কিনের মতন এটাও লিমিটেড টাইমের জন্য দেওয়া হবে। আর এই ইমোটটা মেবি 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা হয়েছে। ফ্রি ফায়ার মনে হয় আবারও ডিজে আলোকের সাথে কোলাবরেশন করছে, যে স্পেশাল এই ইমোটটা ডিজাইন করা হয়েছে। এরপর এটা কি আইশো স্পিডের ইমোট নাকি? ওইরকমই কিন্তু মনে হচ্ছে, তাই না? কিন্তু আইশো স্পিড একটু বেশি পাগলামি করে। যাই হোক, এটা কোন ইমোট? ওই নর্মাল টাইপের ইমোট, কোনো অ্যানিমেশন অ্যাড করা হয়নি, বাট এটা ম্যাচ উইন করার পর ইউজ করলে ভালোই হবে। তো যে কয়টা ইমোট এন্ড লবি অ্যানিমেশন দেখালাম এগুলোই OB49 আপডেটের পর অ্যাভেলেবেল হবে। তো এখন আপনাদের বলে দেই আমাদের সার্ভারে পোকার MP40 কবে রিটার্ন আসবে। সো পোকার MP40 যদি রিটার্ন করা হয়, এটার সাথে এয়ার এমর কোনো গান স্কিন রিটার্ন করা হবে। ফামাস এন্ড স্কারের ইনকিউবেটরের গান স্কিন গুলো MP40 সাথে রিটার্ন করতে পারে। এই দুইটার ভিতরেই লিক্স পাওয়া যাচ্ছে, এখনো কনফার্ম করা হয়নি। পোকার MP40 মতন টাইটান স্কারেরও হাইপ বেশি, সো ওইটা আলাদা ইভেন্টেই রিটার্ন করবে, MP40 সাথে রিটার্ন করবে না, তাই ফামাসের স্কিন রিটার্ন করতে পারে। সো পোকার MP40 বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে OB48 আপডেটে রিটার্ন করতে পারে, শিওর না, বাট OB49 আপডেটে রিটার্ন করার চান্স অনেকটাই বেশি। OB49 আপডেটে যেহেতু অ্যানিভার্সারি ইভেন্ট চলবে, ওই সময় রিটার্ন করবে। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যারা পোকার MP40 এর জন্য ওয়েট করতেছেন, এই OB আপডেটটা যাক, এরপর আপনাদের বাকি ইনফরমেশন জানাবো নি। আমাদের গেমে আগে ইভো গান স্কিন আপগ্রেডের একটা ইভেন্ট আসতো, যেটার নাম ইভো বনানজা। আপনারা অনেকেই আমার কমেন্টে জিজ্ঞাসা করতেছিলেন এই ইভেন্টটা কবে আসবে। স্টোর থেকে 700 ডায়মন্ডের কুপনটা রিমুভ হওয়ার পর কম ডায়মন্ড দিয়ে ইভো গান স্কিন ম্যাক্স করা ইম্পসিবল হয়ে গেছে। ইভো বনানজা ইভেন্টে লাক ম্যাটার করে, কত ডায়মন্ড লাগবে ইভো গান স্কিন ম্যাক্স করার জন্য, বাট তবুও অনেকেই ইভেন্টটা পছন্দ করে। যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, এই ইভেন্ট এখন আর আসবে না। এই ইভেন্টের পরিবর্তে গ্যারেনা ইউনিভার্সাল লাক রয়্যাল ইভেন্ট দিবে। এই ইভেন্টে 1 থেকে 1400টা পর্যন্ত ইউনিভার্সাল টোকেন পাওয়া যাবে। 1400টা টোকেনের ড্রপ রেট খুবই কম থাকবে। রেয়ার কিছু প্লেয়াররাই 1400টা পর্যন্ত টোকেন পাবে। এই ইভেন্টে সিঙ্গেল স্পিন 15 ডায়মন্ডের, 10+1 স্পিন 150 ডায়মন্ডের। 150 ডায়মন্ড মানে মনে করেন না যে কম ডায়মন্ড, প্রত্যেক স্পিনে দেখবেন একটা দুইটা করে টোকেন দিচ্ছে। তখন হিসাব করে দেখবেন এমনি আপগ্রেড করলেই কম ডায়মন্ড লাগতো। যাদের লাক ভালো তারা 1400টা টোকেন পেতে পারে বা 250টা টোকেন পেতে পারে। ইভেন্টটা দেখার পর খুশি হওয়ার কিছুই নেই। এর থেকে আমি বলবো ইভো বনানজা ইভেন্টই ভালো আছে। তো ইভো বনানজা ইভেন্ট ফিউচারে আসতেও পারে। ইভেন্টটা একদমই শাটডাউন করা হয়নি, এখনো ফাইলে এক্সিস্ট করে। যদি ইভো বনানজা ইভেন্ট আসে, ইনগেম ইভেন্ট হিসেবে দেওয়া হবে। OB49 আপডেটে বা 50 আপডেটে ইভো বনানজা ইভেন্ট গেমের ফাইলেই অ্যাড করা হবে। রাইট নাও ইভো বনানজা ইভেন্টের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। লাক রয়্যাল ইভেন্টের যেহেতু লিক্স পাওয়া যাচ্ছে, আপনাদের বিষয়টা জানাই রাখলাম। সো গাইস, এত ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন।